নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পূজিত করা হয় জামাই রূপে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে। শ্রী চৈতন্যভূমি তথা মন্দির নগরী নবদ্বীপে আবির্ভাব হন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময়ের আগে। সারা বছর ধরেই সেই কারণে মহাপ্রভুর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে নবদ্বীপ ধামে। ঠিক তেমনি মহাপ্রভুর স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সেই পরিবারের সদস্যরাই আজও জামাইয়ের রূপে পুজো করে আসছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। আমরা মহাপ্রভুকে আমাদের সারা বিশ্ববাসী নবদ্বীপবাসী জামাই হিসেবে দেখা হয়, কারণ তিনি নবদ্বীপের জামাই। তা জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহিত হয়েছিল, আর বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত এই বিগ্রহ তা দারুকাঠের এই বিগ্রহকে আমরা প্রত্যেকে এই জামাই ষষ্ঠীর দিনে জামাই হিসেবে আমরা আম, কাঁঠাল, নাড়ু, মোয়া, তারপর পাখা, দুব্ব, বাঁশের কলই সব কিছু দিয়ে আমরা বরণ করে থাকি। সাইটে জল দেওয়া হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা হিসেবে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে সকাল থেকেই ধর্মীয় আচার মেনে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজিয়ে গলায় ফুলের মালা ও সুগন্ধি দিয়ে বরণ করা হয়। এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নবদ্বীপে এসে মন্দিরে ভিড় করেন মহাপ্রভুর এই ব্যতিক্রমী রূপ দর্শনের জন্যে। প্রধানত মহাপ্রভুকে আমাদের এখানে জামাই রূপেই সেবা চলে, সারা বছর ধরেই কম বেশি চলেই থাকে। এক একজনের সেবায়িতের মতে এক এক রকম সেবা দেয়া হয়, কিন্তু আজকের যেহেতু একটি বিশেষ দিন ষষ্ঠী, তো সেই দিনে ওনাকে বিভিন্ন সাজ সরঞ্জামের সাথে মায়েরা, আমাদের ঘরের যারা মায়েরা আছেন তারা এসে ষষ্ঠী দেন, এবং তারপরে দুপুরবেলায় এক এক ক্রমে ভোগ সাজানো হয়, বিভিন্ন পদ করা হয় ভোগে, 56 মিষ্টিরও চেষ্টা করা হয়, এরকম করা হয়ে থাকে। সেবায়িত রূপ গোস্বামীর কথায় বছরে একমাত্র এই দিনেই ভক্তরা মহাপ্রভুকে আশীর্বাদ করতে পারেন জামাই হিসেবে। কলকাতা থেকে আগত শ্রীমতী দাস বলেন, এই বিশেষ পুজোর কথা শুনেই এসেছি এখানে পুজো দিতে। মন্দিরের সেবা কার্যে নিযুক্ত কাকলি সাহা বলেন, প্রতি বছরই এই দিনে জামাই রূপে পূজিত হন আরাধ্য দেবতা ধামেশ্বর মহাপ্রভু। এদিন সকাল থেকেই শুরু হয়েছে সেই বিশেষ পুজো। প্রতি বছরের মতো এবারও মহাপ্রভুর জন্যে প্রস্তুত করা হয়েছিল পঞ্চব্যঞ্জন সহ নানা পদ, শাক, থোড়, মোচা, শুক্তো, ডাল, ছানার ধোকা, পনির ডালনা ও জামাইষষ্ঠী স্পেশাল আম দই ক্ষীর। অনেকেই তালপাতার পাখা ও সাজা পান সহকারে আসেন মঙ্গল কামনায় পুজো দিতে। এই রীতি কয়েকশো বছর ধরে চলমান এবং নবদ্বীপবাসীর কাছে এই দিনটি হয়ে ওঠে মহাপ্রভুকে জামাই রাজা হিসেবে বরণ করার এক উৎসব মুখর দিন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।